নমস্কার, দেখছেন কলকাতা টিভি। সঙ্গে রয়েছি আমি স্বর্ণালী। শুরু করছি সংবাদ সারাদিন। প্রথমেই যে খবরের দিকে নজর রাখবো, গতকালই আমরা দেখেছিলাম আইপিএস অফিসারকে খালিস্তানি কটূক্তির পরে রাজ্য রাজনীতিতে বিতর্কের ঝড় ওঠে এবং সেই আইপিএস অফিসার যেমনটা দাবি করছেন যে বিরোধী দলনেতা নিজে খালিস্তানি কটূক্তি করেছেন। খালিস্তানি কটূক্তির সেই ভিডিও রয়েছে। বিশেষ সম্প্রদায়কে নিশানা করে বলা কথা দণ্ডবিধি বিরোধী। কি আইনি ব্যবস্থা নেওয়া যায় আমরা দেখছি, এমনই মন্তব্য করেছেন আইপিএস জসপ্রীত সিং। আপনাদের আবারও জানিয়ে রাখি, শুভেন্দু অধিকারীর পর্দাফাঁস। আইপিএস অফিসার জসপ্রীত সিং এর বিরোধী দলনেতা নিজে খালিস্তানি কটূক্তি করেন। খালিস্তানি কটূক্তির সেই ভিডিও রয়েছে। বিশেষ সম্প্রদায়কে নিশানা করে বলা কথা দণ্ডবিধি বিরোধী। কি আইনি ব্যবস্থা নেওয়া যায় তা আমরা দেখছি, মন্তব্য করেছেন আইপিএস জসপ্রীত সিং। আপনাদের আবারও জানিয়ে রাখি, গতকালই আমরা দেখেছি সন্দেশখালী যাওয়ার পথেই ধামাখালীতে শুভেন্দু অধিকারীদের আটকানো হয় এবং তারপরেই পুলিশের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন বিজেপি নেতৃত্ব এবং সেই মুহূর্তেই সেই বাদানুবাদ চলাকালীনই এক পুলিশ আধিকারিককে খালিস্তানি বলার অভিযোগ ওঠে বিজেপি কর্মীদের বিরুদ্ধে। আমরা শুনবো কি জানিয়েছেন আইপিএস জসপ্রীত সিং, শোনাবো আপনাদের। Yes, he has himself said these words और ਉਹਦੀ ਸਾਡੇ ਕੋਲ ਵੀਡੀਓ ਵੀ ਹੈਗੀ ਹੈ, ਜੇ ਤੁਸੀਂ ਚਾਹੋ ਮੈਂ ਤੁਹਾਨੂੰ ਵੀਡੀਓ ਭੇਜ ਸਕਦਾ। ਦੇਖिए ਇਹੋ ਜਿਹੇ ਵਰਡਸ ਯੂਜ਼ ਕਰਨੇ ਟੂ ਟਾਰਗੇਟ ਅ ਸਪੈਸਿਫਿਕ ਕਮਿਊਨਿਟੀ, ਇਹ ਆਈਪੀਸੀ ਦੀ ਧਾਰਾ ਦੇ ਵਿਰੁੱਧ ਵੀ ਹੈਗੇ ਨੇ ਜੀ ਜੀ। ਤੇ ਅਸੀਂ ਲੀਗਲ ਜਿਹੜਾ ਵੀ ਸਾਡਾ ਪ੍ਰੋਸੀਜਰ ਹੈ ਉਹਨੂੰ ਅਸੀਂ ਦੇਖ ਰਹੇ ਹਾਂ ਔਰ ਐਸ ਪਰ ਲਾ ਐਕਸ਼ਨ ਹੋਏਗਾ। আপনারা শুনলেন আইপিএস জসপ্রীত সিং কে বলেছেন। আপনাদের আবারও জানিয়ে রাখি, গতকালই আমরা দেখেছিলাম সন্দেশখালী যাওয়ার আগেই ধামাখালীতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপি নেতৃত্বদের আটকে দেয় পুলিশ এবং তারপরেই সেখানে আটকে দেওয়ার পরেই দেখা যায় যে পুলিশের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন বিজেপি নেতৃত্ব এবং সেখানেই এক পুলিশ অফিসার জসপ্রীত সিংকে তাকে খালিস্তানি কটূক্তি করার অভিযোগ ওঠে বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে এবং সেই প্রসঙ্গেই এবার আইপিএস অফিসার জসপ্রীত সিং এর এমন মন্তব্য। বিরোধী দলনেতা নিজে খালিস্তানি কটূক্তি করেন। খালিস্তানি কটূক্তির সেই ভিডিও রয়েছে। কি আইনি ব্যবস্থা নেওয়া যায় আমরা তা দেখছি, মন্তব্য জসপ্রীত সিং এর। বিশেষ সম্প্রদায়কে নিশানা করে কথা বলা হয়েছে বলেছেন আইপিএস অফিসার জসপ্রীত সিং। আপনাদের আবারও জানিয়ে রাখি, গতকাল যে ঘটনা ঘটেছিল তারপর থেকেই রাজ্য রাজনীতি তোলপাড়। আপনাদের আবারও জানিয়ে রাখি এ প্রসঙ্গেই কি বলেছেন জসপ্রীত সিং, শোনাবো আপনাদের। शुभेंदु अधिकारी ने खुद ये वर्ड्स यूज ਕੀਤੇ ਨੇ। यस, ही हैज हिमसेल्फ सेड दीज वर्ड्स और ਉਹਦੀ ਸਾਡੇ ਕੋਲ ਵੀਡੀਓ ਵੀ ਹੈਗੀ ਹੈ, ਜੇ ਤੁਸੀਂ ਚਾਹੋ ਮੈਂ ਤੁਹਾਨੂੰ ਵੀਡੀਓ ਭੇਜ ਸਕਦਾ। ਦੇਖिए ਇਹੋ ਜਿਹੇ ਵਰਡਸ ਯੂਜ਼ ਕਰਨੇ ਟੂ ਟਾਰਗੇਟ ਅ ਸਪੈਸਿਫਿਕ ਕਮਿਊਨਿਟੀ, ਇਹ ਆਈਪੀਸੀ ਦੀ ਧਾਰਾ ਦੇ ਵਿਰੁੱਧ ਵੀ ਹੈਗੇ ਨੇ ਜੀ ਜੀ। ਤੇ ਅਸੀਂ ਲੀਗਲ ਜਿਹੜਾ ਵੀ ਸਾਡਾ ਪ੍ਰੋਸੀਜਰ ਹੈ ਉਹਨੂੰ ਅਸੀਂ ਦੇਖ ਰਹੇ ਹਾਂ ਔਰ ਐਸ ਪਰ ਲਾ ਐਕਸ਼ਨ ਹੋਏਗਾ। আপনাদের আবারও জানিয়ে রাখি, গতকালই যে ঘটনার সাক্ষী থেকেছে বাংলা, সন্দেশখালীতে গিয়েই তার আগে ধামাখালীতে যখন বিজেপি নেতৃত্ব আটকে যায় সেখানেই পুলিশের সঙ্গে বাদানুবাদের পরেই খালিস্তানি কটূক্তির অভিযোগ ওঠে বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে এবং গতকালের সেই সময়ের ছবিটা ঠিক কি ছিল দেখাবো আপনাদের। एक्शन ऑन दिस। यस, क्योंकि मैंने टर्बन पहना है तो आप लोग ये बोल रहे हैं। अगर मैंने टर्बन ना पहना तो आप मुझे बोलते खालिस्तानी। मैंने पुलिस बोला, पुलिस को बोलिए। आप मेरे रिलीजन पे नहीं बोल सकते, आपके रिलीजन पे नहीं बोल रहा मैं, आप मेरे रिलीजन पे नहीं बोल सकते। क्यों बोला खालिस्तानी? उन्होंने बोला अभी वीडियो में। नहीं, आपके रिलीजन पे कुछ बोला किसी ने? मेरे रिलीजन पे क्यों बोला?
আপনাদের আবারও জানিয়ে রাখি, গতকালই যে ঘটনা ঘটেছিল সন্দেশখালীতে যাওয়ার আগেই ধামাখালীতে খালিস্তানি কটূক্তির অভিযোগ উঠেছে বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে, এবং এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, আমরা গতকালই দেখেছিলাম সন্দেশখালীর আগে ধামাখালীতে এই বাদানুবাদে জড়িয়ে পড়ে বিজেপি নেতৃত্ব পুলিশের সঙ্গে, এবং তারপরে এই খালিস্তানি বিতর্ক উঠে আসে। সে প্রসঙ্গে এখনো পর্যন্ত কি আপডেট রয়েছে, কি পদক্ষেপ নেওয়া হতে পারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে? দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে গতকাল যখন ধামাখালীতে আটকানো হয়, ল অ্যান্ড অর্ডারের যিনি দায়িত্বে ছিলেন জসপ্রীত সিং আইপিএস, তিনি স্পেশাল সুপারিনটেন্ডেন্ট আইবি, এবং তার সঙ্গে যখন বাদ অনুবাদ হয় বিরোধী দলনেতাদের, সেই সময় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলেন যে খালিস্তানি বলে কটূক্তি করেন, এবং সেই ভিডিও ফুটেজ ইতিমধ্যেই রাজ্য পুলিশের হাতে রয়েছে। এবং এই ঘটনার পর বিকেলে এডিজি সাউথ বেঙ্গল তিনি একটি প্রেস কনফারেন্স করেন, এবং সেখান থেকে তিনি অত্যন্ত নিন্দা করেন, এবং তিনি এটাও বলেন যে এটা আইনত অপরাধ, ইচ্ছাকৃত ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছেন তিনি, এবং সেই কারণের জন্যই কিন্তু কাজের ক্ষেত্রে যে কোনো ধর্মের মানুষ কাজ করতে পারে, সেখানে ল অ্যান্ড অর্ডারের কাজ করতে পারে, এবং পুলিশ যদি পুলিশ হয়, সে যদি পাকড়ি পড়ে থাকে এবং তিনি যদি আটকায় লিডার অফ অপোজিশনকে, সেক্ষেত্রে যে সে খালিস্তানি এমনটা কিন্তু বলা যায় না বলে এমনটাই কিন্তু মন্তব্য করেছিলেন সেই প্রেস কনফারেন্স থেকে এডিজি সাউথ বেঙ্গল। এবং ঘটনার সময় যেটা দেখা যায় যে যখনই জসপ্রীত সিং তিনি শোনেন যে তাকে কটূক্তি করা হচ্ছে এবং তাকে খালিস্তানি বলা হচ্ছে, তিনি অত্যন্ত রেগে যান, এবং তিনি বলেন যে ইউ আর কলিং মি খালিস্তানি বিকজ আই এম ওয়ারিং আ টার্বান। তিনি একদম রেগে গিয়ে ইংলিশে এটি আমি যেটা বললাম সেটাই কোট আনকোট বলেন, এবং তিনি আরো মন্তব্য করেন যে ইফ এনি পুলিশ অফিসার ওয়্যারস আ টার্বান and does his duty, he becomes a খালিস্তানি। অর্থাৎ কোন পুলিশ অফিসার যদি এলওপি কে আটকায় তার ল অ্যান্ড অর্ডার কাজের সময়, সেক্ষেত্রে কি সেই পুলিশ অফিসার খালিস্তানি হয়ে যাবে কারণ তিনি টারবান পরে আছেন বা তিনি পাগড়ি পরে আছেন বলে? এমনটাই কিন্তু এই যিনি জসপ্রীত সিং তিনিও এমনটাই তিনি রাগেতে মন্তব্য করেন, এবং তিনি আরো বলেন যে তিনি আইনত পদক্ষেপ নেবেন, এবং গতকালকে এডিজি সাউথ বেঙ্গল সেই প্রেস কনফারেন্স থেকে একই কথা বলেছেন যে আইনত পদক্ষেপ নেওয়া হবে, এবং এই ফুটেজ অলরেডি পুলিশের কাছে রয়েছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে, যেখানে শুভেন্দু অধিকারী তিনি বলছেন, কটূক্তি করছেন যে খালিস্তানি এরা বলে, সেই ভিডিও ফুটেজও এই মুহূর্তে পুলিশের কাছে আছে। এবং তোমাকে এই মুহূর্তের আপডেট জানিয়ে রাখবো যে পুলিশের তরফ থেকে হয়তো আজই এই শুভেন্দু অধিকারীর আগেনস্টে হাইকোর্টের দ্বারস্থ হতে পারে, কারণ হচ্ছে যেহেতু এলওপির কে সেভ দেওয়া আছে হাইকোর্ট থেকে, এবং বলা আছে তার আগেনস্টে কোনো কেস বা কোনো এফআইআর লঞ্চ করতে হলে তাহলে হাইকোর্টের পারমিশন নিয়েই করতে হবে, এবং সেই কারণের জন্যই কিন্তু সূত্র মারফত যেমনটা জানা যাচ্ছে যে কোর্টের দ্বারস্থ হতে পারে রাজ্য পুলিশ বলে এমনটাই জানা যাচ্ছে। একেবারে রিয়া, অবশ্যই সেদিকে থাকবে আমাদের নজর। তবে আপনাদের আবারও জানিয়ে রাখি যে এই খালিস্তানি কটূক্তির পরেই কিন্তু রাজ্য রাজনীতিতে বিতর্ক শুরু হয়, এবং গতকালের যে ঘটনা আমরা দেখেছিলাম যে ধামাখালীতে আটকে যাওয়ার পরে, সেখানেই কিন্তু বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে এই অভিযোগ করা হয় যে পুলিশ আধিকারিকের বিরুদ্ধে খালিস্তানি কটূক্তি করা হয়, এই অভিযোগ করা হয় বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে। এবং এ প্রসঙ্গে আইপিএস অফিসার জসপ্রীত সিং কি বলছেন আরো একবার শুনুন। मिस्टर शुभेंदु अधिकारी ने खुद ये वर्ड्स यूज किए ने। यस, ही हैज हिमसेल्फ सेड दीज वर्ड्स, और ओदी साडे कोल वीडियो भी हैगी है, जे तुम चाहो मैं तुहानू वीडियो भेज सकदा। देखिए एहो जे वर्ड्स यूज करने टू टारगेट अ स्पेसिफिक कम्युनिटी, ये आईपीसी दी धारा दे विरुद्ध भी हैगे ने। जी जी, ते असली लीगल जेड़ा भी साडा प्रोसीजर है ओनू असि देख रहे हैं, और एज पर लॉ एक्शन होएगा। শুনলেন আপনারা যে জসপ্রীত সিং কে বলেছেন। একদিকে যখন জসপ্রীত সিং বলছেন যে সেই ঘটনার ভিডিও তার কাছে রয়েছে, সেই ঘটনার ভিডিও রয়েছে পুলিশের কাছে, এর পরিপ্রেক্ষিতেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে। অন্যদিকে খালিস্তানি বিতর্কে পাল্টা চড়া সুর শুভেন্দুর, 24 ঘন্টার মধ্যে প্রমাণ দিন, এমনই মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী। তা না হলে আদালতের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি এডিজি দক্ষিণবঙ্গের উদ্দেশ্যে চ্যালেঞ্জ করেছেন বিরোধী দলনেতা। আপনাদের শোনাবো তিনি কি বলেছেন। আমি সুপ্রতিম সরকারকে বলবো 24 ঘন্টার মধ্যে আপনাকে প্রমাণ করতে হবে, আদারওয়াইজ আই উইল টেক লিগ্যাল অ্যাকশন এগেইনস্ট ইউ।
আপনারা শুনলেন শুভেন্দু অধিকারীর বক্তব্য। তিনি যেমনটা বলেছেন যে 24 ঘন্টার মধ্যে প্রমাণ দিতে হবে। এর পরবর্তীতে আপনাদের শোনাবো গতকালই এই ঘটনার পর এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার তিনি কি মন্তব্য করেছেন। একজন পার্টি করেছেন বলে তিনি পাকিস্তানি খালিস্তানি হয়ে যাবেন, বা অন্য কিছু করলে তাকে অন্য কোনো মন্তব্য করা হবে, এটা কি? আমরা এটা জানাতে চাই। আমরা এই মন্তব্যের বিরুদ্ধে আমরা সমস্ত ধরনের প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেব। This is just unacceptable. গতকালই যে ঘটনা দেখা গিয়েছিল সন্দেশখালীর আগেই ধামাখালীতে আটকে দেওয়া হয় শুভেন্দু অধিকারী সহ অন্যান্য বিজেপি নেতৃত্বদের, এবং তারপরেই সেখানেই পুলিশের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়ে শুভেন্দু অধিকারী সহ বিজেপি নেতৃত্বরা, এবং তার পরিপ্রেক্ষিতেই তাকে খালিস্তানি কটূক্তি বলার মন্তব্যের যে অভিযোগ রয়েছে বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে, সেই ঘটনার প্রেক্ষিতেই এখনো পর্যন্ত সেই বিতর্ক রীতিমতো তুঙ্গে। এবং সেই ঘটনার প্রেক্ষিতে আইপিএস অফিসার জসপ্রীত সিং যেমনটা বলেছেন যে তার কাছে রয়েছে, পুলিশের কাছে রয়েছে সেই ঘটনার ভিডিও। অন্যদিকে আপনারা শুনলেন যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলেছেন। তিনি বলেছেন 24 ঘন্টার মধ্যে প্রমাণ দিন, এমনই হুঁশিয়ারি দিয়েছেন, চ্যালেঞ্জ জানিয়েছেন তিনি এডিজি দক্ষিণবঙ্গকে। আপনাদের আবারও জানিয়ে রাখি গতকালই যে ঘটনা ঘটেছিল অর্থাৎ মঙ্গলবারই সন্দেশখালী যাওয়ার পথে ধামাখালীতেই শুভেন্দু অধিকারীকে আটকায় রাজ্য পুলিশ, এবং তার পরবর্তীতেই বিরোধী দলনেতা এবং বিজেপি নেতৃত্বের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়ে পুলিশ, এবং সেইখানেই বাদানুবাদ চলাকালীনই এক পুলিশ আধিকারিককে খালিস্তানি কটূক্তি বলার অভিযোগ ওঠে বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে। I will take action on this. Yes, क्योंकि मैंने टर्बन पहना है तो आप लोग ये बोल रहे हैं। अगर मैंने टर्बन ना पहना तो आप मुझे बोलते खालिस्तानी। मैंने पुलिस बोला, पुलिस को बोलिए। आप मेरे रिलीजन पे नहीं बोल सकते। आपके रिलीजन पे नहीं बोल रहा मैं, आप मेरे रिलीजन पे नहीं बोल सकते। क्यों बोला खालिस्तानी? उन्होंने बोला अभी वीडियो में नहीं। आपके रिलीजन पे कुछ बोला किसी ने? मेरे रिलीजन पे क्यों बोला? এ বিষয়ে আমরা কথা বলবো। ফোন লাইনে রয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, আপনাকে স্বাগত কলকাতা টিভিতে। জয়প্রকাশ বাবু, গতকালের যে বেনজির ঘটনার আমরা দেখেছি, সেই ঘটনার পরেই শুভেন্দু অধিকারী যেমনটা মন্তব্য করেছেন যে যেই ঘটনার বা যেই অভিযোগ করা হচ্ছে তাদের বিরুদ্ধে 24 ঘন্টার মধ্যে তার প্রমাণ দিতে হবে, কি বলবেন? ওনার বাপের বাড়ির মানে আবদার নাকি, এবং চোরের মায়ের বড় গলা। অপরাধ করেছেন, চরম অপরাধ, তারপর আবার হুমকিও দিচ্ছেন। এই শুভেন্দু অধিকারী গ্রেপ্তার করে জেলে পুরে রাখা উচিত। এই মিডিয়া ওকে মাথায় তুলেছে। সব থেকে বড় কথা, আদি বিজেপির রাহুল সিনহা ক্ষমা চাইলেন গতকাল। বিজেপি অফিস থেকে বেরিয়ে শিখ যে বন্ধুরা ভাইরা তাদের সামনে জোর হাত করে ক্ষমা চাইলেন রাহুল সিনহা, আদি বিজেপি। আর এই নব্য বিজেপি শুধু তর পাচ্ছেন, শুধু হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা। 24 ঘন্টার মধ্যে প্রমাণ দিন, তাহলে না হলে এই করব। আমার চেনাশোনা বিচারপতি আছে হাইকোর্টে, হাইকোর্টের বিচারপতি আমার কথা শুনে চলে। আমি যে হাইকোর্টে বলবো তাদেরকে ধমকে দিতে। এইসব চলছে। ধর্ম নিয়ে সমাজকে ভাগ করছেন, লজ্জা করে না? বাংলায় এসব চলবে? সব ভোটে হেরে যাচ্ছেন, তারপরেও শুধু মিডিয়াতে ভেসে আছেন। আমি শুধু মিডিয়াকে অনুরোধ করব, আপনারা তোল্লাই দেবেন না। এই কুরুচিকর একটা নোংরা লোককে আর আপনারা তোল্লাই দেবেন না। বাংলার আবহাওয়া খারাপ করবেন না। বাংলার মানুষ শান্তিতে থাকতে চায়, সব ধর্মের লোক মিলেমিশে থাকতে চায়। এই ধর্মের ভিত্তিতে ভাগ করবে, বাংলায় আগুন জ্বালাবে এই শুভেন্দু অধিকারী। আপনারা একে বয়কট করুন। জয়প্রকাশ বাবু, কালকের যে ঘটনা ঘটেছিল তারপরে যেমন শুভেন্দু অধিকারী বলেছেন যে 24 ঘন্টার মধ্যে প্রমাণ দিতে হবে, অন্যদিকে কিন্তু আইপিএস অফিসার জসপ্রীত সিং তিনি বলেছেন যে তাদের কাছে প্রমাণ রয়েছে, অর্থাৎ গতকাল এই কথা বলেছেন শুভেন্দু অধিকারীরা, এবং সেই প্রমাণ রয়েছে পুলিশের কাছে। দেখুন, পুলিশ প্রশাসন কি করবে সেটা পুলিশের ব্যাপার, এবং তারা যে সুনির্দিষ্ট পদক্ষেপে এগোবে আমরা আশা করছি, এবং শুভেন্দু অধিকারীকে গ্রেপ্তার করবে, উপযুক্ত শাস্তি দেবে। এবং আমরা আরো আশা করব যে এবার ওই হাইকোর্টের 2-3 জন বিচারপতি অযাচিত ভাবে
শুভেন্দু রক্ষা সেই ব্যাপারে এগিয়ে আসবেন না। শুভেন্দুকে রক্ষা করো এই পরিকল্পনায় অংশগ্রহণ করবেন না হাইকোর্টের বিচারপতিরা, এইটুকুনি আমাদের আশা। ধন্যবাদ আপনাকে জয়প্রকাশ বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। আপনাদের আবারও জানিয়ে রাখি, গতকাল যে ঘটনা দেখা গিয়েছিল, অর্থাৎ সন্দেশখালীতে যাওয়ার আগেই ধামাখালীতে বিজেপি নেতৃত্বকে আটকেছিল পুলিশ এবং তারপরে সেখানে বাদানুবাদে জড়িয়ে পড়ে বিজেপি নেতৃত্ব এবং পুলিশ, এবং সেখান থেকে সেই বাদানুবাদ চলাকালীনই এক পুলিশ আধিকারিককে খালিস্তানি মন্তব্য করার অভিযোগ উঠেছিল বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে এবং সেই মন্তব্যের সেই ঘটনার পরেই আইপিএস অফিসার জসপ্রীত সিং যেমনটা মন্তব্য করেছেন যে শুভেন্দু অধিকারী সেই বক্তব্য সেই মন্তব্য করেছিলেন তাকে, এবং তার পরেই সেই ঘটনা নিয়েই এবার শুভেন্দু অধিকারী বলেছেন অন্যদিকে 24 ঘন্টার মধ্যে এই বিষয়ে প্রমাণ দিতে হবে। অন্যদিকে খালিস্তানি বিতর্কে বিজেপি খালিস্তানি কটূক্তির ভিডিও কলকাতা টিভির হাতে। শুভেন্দুর মুখে খালিস্তানি মন্তব্য, দাবি তৃণমূল কংগ্রেস নেতৃত্বের। মঙ্গলবার ধামাখালীতে আইপিএস জসপ্রীত সিংকে খালিস্তানি কটূক্তি, কি আইনি পদক্ষেপ করবে পুলিশ? গতকাল বিজেপিকে আক্রমণ করে পোস্ট করেন মুখ্যমন্ত্রী। বিভাজনের রাজনীতি তোপ দেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় বিজেপিকে তোপ রাহুল গান্ধীরও। সমাজে ঘৃণার বিষ ছড়াচ্ছে গেরুয়া শিবির। সারা দেশ জসপ্রীত সিং এর পাশে রয়েছে এমনই পোস্ট করেছেন রাহুল গান্ধী। অর্থাৎ যেই ঘটনা আপনাদের বলছিলাম যে সেই ঘটনার প্রেক্ষিতে কিন্তু এবার একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন তোপ দেখেছে গেরুয়া শিবিরকে, বিজেপি নেতৃত্বকে, একই সঙ্গে কিন্তু রাহুল গান্ধীও পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায় বিজেপিকে তোপ দেখেছেন রাহুল গান্ধীও। সমাজে ঘৃণার বিষ ছড়াচ্ছে গেরুয়া শিবির, এমনই পোস্ট করেছেন রাহুল গান্ধী। সারা দেশ জসপ্রীত সিং এর পাশে রয়েছে পোস্ট করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।